আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন এক কোরআন আমাদেরকে দান করেছেন। এই কোরআন যখন আমরা শুরু করতে যাব, যখন কোরআন মজিদের আমরা কভার খুলব, আমরা আমাদের সামনে আসবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদ শুরু করেছেন তার প্রশংসার বাণী দিয়ে। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব প্রতিপালকের, বিশ্বজাহানের প্রতিপালক। বিশ্বজাহানের রব্বুল আলামিন কোরআন মজিদ শুরু করেছেন তার প্রশংসা দিয়ে। পৃথিবীর কোন মানুষ এমন পাইবেন না যারা বই পুস্তক লিপিবদ্ধ করেছে, কেউ এই পর্যন্ত দাবি করে নাই আমি একখানা বই লিখেছি, এই বইয়ের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নাই, এমন কেউ পৃথিবীর মধ্যে দাবি করতে পারে নাই, পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের যোগ্যতা প্রশংসা দিয়ে শুরু করেছেন। এরপরে যখন আমরা দৃষ্টি দেব পরের সূরাতে, সূরাতুল বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন এক মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কোরআন মজিদ যখন আমরা শুরু করব, কভার খুলব, এখানে কোনো ভুল ত্রুটি আছে কিনা এমন সন্দেহ আসতে পারে। তার জবাব আল্লাহ রাব্বুল আলামিন আগেই দিয়ে দিলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, এমন একটা কোরআন তোমাদেরকে দান করেছি যে কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নাই, কোনো ধরনের ভুলের অবকাশ নাই। আল্লাহু আকবার। এই কোরআন কেন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন। কুরআন ওটা কর দেখো যারা, মালুম তুঝে হো জায়েগা, সুবহানাল্লাহ सुबहानल्लाह दे जिसने हमारे दिल को जिला, सुबहानल्लाह सुबहानल्लाह। এই ছোট বাচ্চা, আমি এখানে বয়ান করব, এটা সে কোনোভাবে জানছে আর কি, আমাদের ছাত্র। সে আমাকে রিকোয়েস্ট করেছে, হুজুর আপনি যখন বয়ান করবেন একটু স্টেজে আমাকে বসার সুযোগ করে দিবেন। তুমি মেহরবানি করে একটা চেয়ার দিয়ে এখানে বসাতে দিলে মনে হয় ভালো হয়। ছোট মানুষ বলছে আর কি। আসো। লা ইলাহা জোরে লা ইলাহা। অনেক সময় বিভিন্ন সময় মোবাইলে দেখে তো হুজুরের পাশে আমি একদিন বসবো, একে রিকোয়েস্ট করেছে আর কি, ছোট মানুষ। আল্লাহ তাআলা তার স্বপ্নকে, তারে পৃথিবীর বিখ্যাত হাফেজ আলেম হিসাবে কবুল করুক, বলো না আমিন। মাশাআল্লাহ। হামিদ ভাই একটু সামনে চলে আসো, এখানে আসো, এখানে সামনে। না না ওই হামিদ ভাই, হ্যাঁ একটু পানির ব্যবস্থা করে দিলে ভালো হয়। এখন আমরা জানলাম কি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আমাদেরকে। এমন এক মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যে কোরআন দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব। সুবহানাল্লাহ। পৃথিবীতে আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, এমন তিনটি জিনিস আছে, যেই তিনটি জিনিসের দিকে নজর দিলে, দৃষ্টি দিলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন তিনটি জিনিস আছে। আন-নাজরু ইলাল কাবা, কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে দৃষ্টিপাত করে, আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। এরপরে কেউ যদি তার পিতা মাতার চেহারার দিকে দৃষ্টিপাত করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এরপরে কেউ যদি ইলাল মাসহাব কুরআন মজিদের দিকে দৃষ্টিপাত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেমন এক কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যেই কোরআন দেখলেও সওয়াব, ধরলেও সওয়াব। যেই কোরআনের দিকে দৃষ্টিপাত করলেও সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে যদি সন্দেহ আছে মনে হয়, এমন কেউ যদি মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব কোরআন মজিদে দিয়ে দিলেন। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। হে নবী, আমি আপনাকে কেমন কোরআন দান করেছি, কেউ যদি মনে করে মানুষের বানানো মনে হয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি চেষ্টা করেও কোরআনের মতো একটা সূরা তারা রচনা করতে ব্যর্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রচনা করতে পারবে? পারবে না। কেমন কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে কোরআনের মতো কোরআন পৃথিবীর মানুষ বানাইতে পারবে না। পৃথিবীর কবি, সাহিত্যিক, ডাক্তার যত আছে, বড় দার্শনিক, সাহিত্যিক, সবাই যদি একই সাথে একই যুগে একই হল রুমে যদি চেষ্টা করে, প্রচেষ্টা চালালেও তারা ব্যর্থ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তারপরও তারা পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিথলি হাযাল কুরআন। জিন সম্প্রদায়ের সাথে তারা যদি একসাথে একযোগে কাজ করে, আর পৃথিবীর সূচনাকাল থেকে সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে, আর যারা চলে গেছে তারাও যদি একসাথে একযোগে কাজ করে, জিন সম্প্রদায় যদি মানুষের সহযোগী যদি জিনেরা হয়, জিনের সহযোগী যদি মানুষেরা হয়, তারপরও তারা প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের মতো কোরআন বানাইতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কোরআন আমাদেরকে দান করেছেন, যে কোরআনের মধ্যে আল্লাহ কোনো কিছু বাকি রাখে নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সিনার ভিতর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও জামানা মে মুআজ্জাজ তে হামিলে কুরআন হোকর আজ হাম খর হুয়ে तारके कुरआन होकर। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरआन। कुरआन उठा कर देखो जरा, मालूम तुझे हो जाएगा। सुबहान अल्लाह, सुबहान अल्लाह। दे जिसने हमारे दिल को जिला। सुबहान अल्लाह, सुबहान अल्लाह। এখন যদি আমরা প্রশ্ন করি, কোরআন পবিত্র রমজানের কথা তোমার ভিতর আছে কিনা, এই প্রশ্ন যদি আমরা কোরআনকে করে, কোরআন উত্তর দেবে, ও কোরআন তোমার ভিতর কি কি আছে, কোরআন নিজে নিজে উত্তর করবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনের ভিতর যদি আমরা প্রশ্ন করি, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমার ভিতর কি কি আছে? তোমার ভিতর রাজনীতি আছে কিনা, সমাজনীতি আছে কিনা, অর্থনীতি আছে কিনা, রাষ্ট্রনীতি আছে কিনা, পররাষ্ট্রনীতি আছে কিনা, যদি এই প্রশ্ন করি, কোরআন নিজে নিজে উত্তর করবে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত বিষয় মানুষের প্রয়োজন, যত হাজত মানুষের প্রয়োজন, সব কিছু কোরআনের সিনার ভিতর আল্লাহ রব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জিনিসের বাকি রাখে নাই। এখন যদি প্রশ্ন করি ব্যবসা সম্পর্কে কোরআন কি বলেছে, রোজা সম্পর্কে কোরআন কি বলেছে, এমন যদি প্রশ্ন করি, কোরআন নিজে নিজে উত্তর করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা কোরআনকে প্রশ্ন করলাম রোজা সম্পর্কে আছে কিনা, কোরআন নিজে নিজে উত্তর করতেছে, ওহে ঈমানের দাবিদার যারা ঈমান এনেছ, তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে এমন নয়, তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেক উম্মতের উপর আমি রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করি, ও কোরআন কেন রোজা ফরজ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের জবাব যদি আমরা চাই, সঙ্গে সঙ্গে কোরআন উত্তর দিবে, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন আমাদেরকে জানিয়ে দিতেছেন স্পষ্ট করে রোজা ফরজ করা হয়েছে তাকওয়া, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ফিটিং করার জন্য। তাকওয়া এখানে সিনার ভিতরে আসার জন্য আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা রোজা দিয়েছেন। এখন রোজা কাকে বলে? রোজা মানে বিরত থাকা আনিত তাআমি ওয়াশ শুরবি ওয়া জিমাইন নিসাই। বিরত থাকা, খাবার থেকে বিরত থাকা, পান করা থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। পবিত্র মাহে রমাদানে সেহরির টাইম থেকে নিয়ে এবং সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সব বিষয় থেকে বিরত থাকার নাম হলো রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য, আল্লাহর ভয় অন্তরে আসার জন্য। আল্লাহর ভয় যাতে অন্তরে আসে। আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয় সম্পর্কে উলামায়ে কেরাম বলেন, এখন তাকওয়া হলো এমন জিনিস, তাকওয়া মানেও বিরত থাকা, পরহেজ করা। কিসের থেকে পরহেজ করা? গুনাহ থেকে পরহেজ করা, নাফরমানি থেকে পরহেজ করা, অন্যায় অপরাধ থেকে পরহেজ করার নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় এক কথা। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত নেক আমলগুলো করার নাম ভয়। নাফরমানি ছেড়ে দিয়ে নেক আমল করার নাম হলো তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিলেন। বুঝতে পেরেছি? এখন তাকওয়া এটা কিরকম উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছদ্মবেশে মদিনার মধ্যে ঘোরাফেরা করেন। তিনি এক এলাকাতে যাওয়ার সময় তার যে
মসজিদে নববী থেকে অনেক দূরে চলে গেছে। তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। জনগণ কি করে কি খায়, সুখে আছে না দুঃখে আছে, কবরে যাওয়ার জন্য ছদ্মবেশে রাতের অন্ধকারে চলাফেরা করে। এক ঘরের কোণা থেকে আওয়াজ আসতেছে, মা মেয়েকে বকা দিতেছে, ও মেয়ে তুমি দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়ে বলতেছে, মা কি বলো তুমি, এগুলো তো দুর্নীতি কাজ। আরে মেয়ে তুমি কি বলো, দুধের মধ্যে যদি তুমি পানি মিশিয়ে দিতে পারো, কালকে সকালে লাভজনক ব্যবসা করতে পারবো। মেয়ে উত্তর দিতেছে, ও মা উমর তো নিষেধ করে দিয়েছে দুধের মধ্যে পানি মিশানোর জন্য। মা বলতেছে, কি বলো উমর তো ওই যে মদিনার মধ্যে শুয়ে আছে, আমরা মদিনার এক কোণার মধ্যে বসবাস করতেছি, উমর তো দেখতেছে না। মেয়ে বলতেছে, উমর না দেখলেও উমরের একজন রব আছে, তিনি তো দেখতেছে। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কোনো কিছু কারো কাছে চাই না। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যাদের অন্তর আছে, তারা দুর্নীতি করতে পারে, টেন্ডারবাজি করতে পারে, তারা জনগণের মাল অন্যায়ভাবে বুক করতে পারে না, জাল দলিল তৈরি করে অন্য জনের সম্পদ বুক করতে পারে না। ঠিক কিনা বলুন? এই বইটা আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা দিলেন আমাদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন। উদাহরণ দিলে ভালো করে বুঝবেন কেমন আল্লাহর বই থাকলে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি এখানে কি করি, অন্ধকারে কি করি, গোপনে কি করি, পৃথিবীর কেউ না দেখলেও আমার মা দেখে না, আমার স্ত্রী দেখে না, আমার সন্তান দেখে না, এলাকাবাসী কেউ জানে না। জানেন কে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন রবের উপর ঈমান এনেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। पहाड़ी पार कर जाएंगे, जमी पर जलजला होगा। पहाड़ी पार कर जाएंगे, जमी पर जलजला होगा। तख्त पर मोहम्मद होगा, अदालत में खुदा होगा। ला इलाहा। আর উদাহরণ দিলে ভালো করে তাকওয়া বুঝা আসবে। সৈয়দনা আমিরুল মুমিনিন ছদ্মবেশে এলাকার বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করে। এক মরুভূমিতে গিয়ে একজন রাখালকে প্রশ্ন করল, ও রাখাল, এই ছাগলের পালের মালিককে? তিনি বলতেছে, আমি মালিক নই, আরেকজন মালিক আছে, আমি শুধু পরিচালনা করি, দেখভাল করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমাকে একটা ছাগল বিক্রি করে দাও। ওই রাখাল বলতেছে, না না, বিক্রি করা যাবে না। তুমি বলবা বাঘে একটা ছাগলকে ফেলেছে। ওই রাখাল বলতেছে, হে মুসাফির ভাই, আমি তো তোমাকে চিনি না, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দিয়ে যাও। আমি তো মালিককে ধোঁকা দিতে পারবো, একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে এই কথা বলে, কিন্তু আমার মালিকের একজন মালিক আছে,
সেই মালিককে আমি কি জবাব দেব সেটা আমাকে শিখিয়ে দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এই কোরআনের সমাজ আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কিভাবে সাজিয়েছেন কোরআনের সমাজ। সুবহানাল্লাহ। যেখানে একজন রাখালো আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। একজন গোয়ালিনীর মেয়েকেও আল্লাহকে চিনেছে। আল্লাহু আকবার। কেমন ঈমান সাহাবায়ে কেরামের, কেমন ঈমান। এই রকম ঈমান আমাদেরও আনতে হবে। এইরকম ঈমান আমাদেরও লাগবে। অন্যথায় কাল কিয়ামতের আদালতে, কাল কিয়ামতের আদালতে আল্লাহর সামনে আমরা জবাব দিতে পারবো না। বুঝতে পারছেন কেমন ঈমান? একজন রাখালের কেমন ঈমান, একজন গোয়ালিনীর মেয়ে কেমন ঈমান। আল্লাহর বয়ে কি করতে পারে নাই? দুধের মধ্যে পানি মিশাইতে পারে নাই। আল্লাহর বয়ে একটা ছাগল বিক্রি করতে পারে নাই মালিককে না জানিয়ে। এই রকম তাকওয়া আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में है कुरान। वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर, आज हम खरे हुए तारके कुरआन होकर। कुरआन उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा। सुबहानाल्लाह। সকলে বলি सुबहानाल्लाह। दे जिसने हमारे दिल को जिला, सुबहानल्लाह। है कौले मुहम्मद कौले खुदा, सुबहानल्लाह सुबहानल्लाह। আল্লাহ রাব্বুল আলামিন কেন রোজা দিলেন, কি উদ্দেশ্য রোজা দিলেন, আরো উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বহু সংখ্যক অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। তার মধ্যে একজন নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু তার এই অবস্থা দেখে তার ভাইয়েরা তার সাথে শত্রুতামি করে গহীন পাহাড়ের ভিতর নিয়ে গেল। তাকে হত্যা করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মহব্বত করে, আল্লাহর কুদরতে কদরে রতুদারি বরকামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল। এই সেই অন্ধকার কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে মিশরের রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইউসুফ আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। আজিজে মিশর ইউসুফের প্রতি পাগল হয়ে গেল। নিজস্ব করতে যত নারী সুলভ আচরণ আছে সব কিছু করেছে। দরজার সব তালা লাগিয়ে দিল অপকর্ম অশ্লীলতা করার জন্য। তখন আল্লাহর বয়ে ইউসুফ আলাইহিস সালাম পিছন থেকে দর যখন দিলেন, সঙ্গে সঙ্গে প্রতিটি তালা টাস টাস করে খুলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে অপকর্ম ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে নাফরমানি ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে কবিরা গুনাহ সগীরা গুনাহ
এক কথায় সব কিছু ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিলেন। সুবহানাল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন। এখন যদি প্রশ্ন করি, কোরআন তোমার ভিতর আর কি কি বিষয় আছে, এই প্রশ্ন যদি আমরা কোরআনকে করি, কোরআন একে একে সব বিষয়ের উত্তর দিয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য এই মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা সহযোগিতা করব, সাহায্য করব। এই মসজিদ মাদ্রাসা টিকিয়ে থাকবে, কোরআন থাকবে। এই মসজিদ মাদ্রাসার মধ্যে আমরা যার যার সাধ্য মতো আমরা দান করব। পারবো তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের ঈমান কেমন? এই পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ব্যক্তির নাম কি? ব্যক্তির নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ব্যক্তি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোৎস্না রাতে উঠানের মধ্যে বসেছে। সঙ্গে ছিলেন আয়েশা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, হে আমার প্রাণের বিবি আয়েশা, ওই যে আকাশের তারকারাজিগুলো দেখো, এগুলো কি গণা যাবে? না, না, গণা যাবে না ইয়া রাসূলুল্লাহ। কি বলতে চাচ্ছেন? আকাশের যে তারকারাজি গণা যাবে না। এই পৃথিবীতে, এই জমিনের মধ্যে এমন একজন মানুষ আছে, তার আমল হলো আকাশের তারকারাজির সমপরিমাণ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ব্যক্তিটা হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ও বিবি আয়েশা, হয়তো তুমি মনে কষ্ট এনেছ, তোমার নাম, তোমার বাবার নাম বলি নাই। আমার বাবার নামটা যদি আপনি বলতেন বড়ই ভালো লাগতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হে আয়েশা, শুনে রাখো, পৃথিবীর সমস্ত মানুষ যে আমল করে, ওই যে আকাশের তারকারাজি সমপরিমাণ সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, পৃথিবীর সমস্ত মানুষের যদি আমল, যদি তারকারাজির আমল সমপরিমাণও যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, তারপরও আবু বকরের আমল বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাল দৌলত দেখবি সব, মাল দৌলত দেখবি সব, रह गया तेरे लिए एक खुदा मेरे लिए एक মুস্তাফা মেরে লিয়ে। শেষ করতেছি বয়ানের ফিনিশিং দিয়ে, ঠিক আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কিনা যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জান্নাতের 8টি দরজা দিয়ে আহ্বান করবে? আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইন্ডিকেট করে বলেছেন, আবু বকরকে সম্বোধন করে বলেছেন, হে আবু বকর, আমার উম্মতের মধ্যে এমন অসংখ্য উম্মত আছে যাদেরকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকবে। সুবহানাল্লাহ।
আরজু আন তাকুনা মিনহুম, হে আবু বকর শুনে রাখো তাদের মধ্য থেকে তুমি একজন হবে সেই দিন। সাহাবা সাহাবা সদাকত কা পাইকর, সাহাবা সাহাবা হেদায়ত কা মাহাওয়ার, সাহাবা সাহাবা ও সিদ্দিক আকবর, সাহাবা সাহাবা ও ফারুক আজম, সাহাবা সাহাবা ও উসমান হায়দর, সাহাবা সাহাবা ও শেরে খুদা और ও তৈয়ার জন্নত ও সলমান বুজর, সাহাবা সাহাবা। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में नौनूरी है नौनारी। সাহাবায়ে কেরাম কেমন আমল করেছেন, অথচ আল্লাহর পয়গম্বর তাদেরকে দুনিয়ায় থাকতে মৃত্যুবরণ করার আগে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। তারপরও এমন আমল করতেন, সুবহানাল্লাহ। মাল দৌলত দেখ भी सब रह गया तेरे लिए, माल दौलत देख भी सब रह गया तेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। হুজুর লয়ান না, হুজুর করি বোধ না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ, তো আজকে এই পর্যন্ত। আল্লাহ তাআলা যা বলার তৌফিক দিয়েছেন, ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা এই যে আজকে মডেল মাদ্রাসার সভা বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে, তা আলহামদুলিল্লাহ এই সভাতে অনেকে যার যার সাধ্য মতো দান করেছে। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, বলুন আমিন।